দর্শক আসসালামু আলাইকুম। যারা গাছপ্রেমী রয়েছেন, নতুন নতুন বিদেশি আমের গাছ খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এই নার্সারিতে কি কি নতুন ফলসহ আমের গাছ রয়েছে, কিভাবে রোপণ করেন, কিভাবে রোগবালাই হলে ট্রিটমেন্ট করেন, কিভাবে পরিচর্যা করার কারণে প্রচুর পরিমাণে ফল পাবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে নার্সারি মালিকের নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন, আম গাছ সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এখানে অনেকগুলা আমের গাছ দেখতেছি, কি কি জাতের আম পাওয়া যাবে এই সময় আপনার? এই সময়ে আমের সিজন, যেহেতু এই টাইমে আমরা যেটা রেডি করে নিয়ে এসেছি, চিয়াংমাই আছে, কিং অফ চাকাপাত আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, আমেরিকান রেড পালমার আছে। এছাড়াও যে ফলগুলো আমাদের এখানে ভালো হয় প্রত্যেকটা জাতেরই কিন্তু গাছ এখানে রেডি করে রেখেছি। আচ্ছা, যেহেতু আপনি দীর্ঘদিন নার্সারি করতেছেন, আপনার নার্সারির একটা সুনাম আছে, সেক্ষেত্রে আসলে আপনি যেহেতু এগুলি নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে কোন জাতটা ভালো মনে হয়, কোন ফলটা খেতে ভালো লাগে, আর কোন ফলটার চাহিদা বেশি? বর্তমান সময় আমের সিজনের সময় আমের চাহিদা বেশি থাকে, যেহেতু আঙ্গুর হচ্ছে আঙ্গুরের চাহিদা বেশি থাকে, আর লিচুর সময় লিচুর চাহিদা বেশি থাকে। তবে সবার থেকে বেশি চাহিদা থাকে আম। এটার মধ্যে কোন জাতটা আপনার কাছে ভালো মনে হয়? বাংলাদেশে যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায়, এটা যদি ভাবা যায়, সেক্ষেত্রে ব্যানানা ম্যাঙ্গো আছে, এই যে চিয়াংমাই আম আছে, তারপরে আমাদের যে দেশীয় কিছু জাত আছে, আম্রপলি আম আছে, এগুলো কিন্তু খুবই ভালো হচ্ছে। আচ্ছা, বর্তমান তো সব গাছেই কম বেশি ফল আছে, অনেকে তো এই সময় চারা ক্রয় করতে চান, ফল সহ চারা, কোনটা ভালো হয়, ফল সহ না ফল ছাড়াটা? যারা বড় চারা গাছ চান বা জিও ব্যাগ সেট আপ চারা চান, সেক্ষেত্রে অনেকেই ফল সহ গাছ নেয়। আর যারা ছোট চারা গাছ নেয়, সেক্ষেত্রে ছোট ছোট চারা নেয়, সেগুলোতে ফল থাকে না। মানুষের চাহিদা অনুযায়ী চারাগুলো তৈরি করা হয় এবং যার যেটা চাহিদা। তবে একটা বিষয় হলো, ফলন্ত চারা নিলে পরবর্তী বছরে ভালোভাবে যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে, তাহলে যেন আবার ফল চলে আসে। আচ্ছা, বর্তমানে তো সিজনগুলো এমন যাচ্ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঝড় বাতাস, প্রচণ্ড বৃষ্টি, ওয়েদার তো বিভিন্ন ধরনের ওয়েদার হচ্ছে, এই সময় কোন আম গাছটা আসলে ওয়েদার সহনশীল? এই সময়ে সাধারণত বর্তমানে ওয়েদার তো পরিবর্তন হয়ে যাচ্ছে, এজন্য আমাদের যে দেশীয় ফল গাছগুলো আছে, যেগুলো দীর্ঘদিন ধরে আছে, সেগুলো খুবই ভালো। এর পাশাপাশি নতুন ফল যেগুলো আসতেছে, বিদেশি ফলগুলো, যেগুলো আমাদের সামার ওয়েদারে হবে, সেগুলো কিন্তু ভালো হচ্ছে, রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, তাইলে আমরা বাড়িতে যদি শৌখিনভাবে রোপণ করি, সেক্ষেত্রে কোন জাতগুলো রোপণ করব আমের? আমের ক্ষেত্রে হলে আপনার ব্যানানা ম্যাঙ্গো লাগাতে পারে, কিং অফ চাকাপাত, তারপরে চিয়াংমাই আম। এছাড়াও আমাদের এখানে পরীক্ষিত বেশ কিছু আম আছে, সেগুলো লাগাতে পারে, সেগুলো কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে। দীর্ঘদিন যেহেতু আম নিয়ে কাজ করতেছেন, কোন আমের গাছটা রোপণ করব যেটার মনে করেন মিষ্টতা বেশি থাকবে, আটি ছোট থাকবে, ফলন ভালো হবে, কালারফুল ফল, এইটা হয়েছে আসলে কোন ধরনের আমটা? এখানে প্রত্যেকটা জাতেই কিন্তু পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। যেটা আটি খুবই পাতলা, যেমন ব্যানানা ম্যাঙ্গো, সুমিষ্ট হলুদ কালার হবে। আর এটা হলো চিয়াংমাই আম, এটাও আটি পাতলা সুমিষ্ট আম, এটা কিন্তু বেগুনি কালার হবে। এছাড়াও মিয়াজাকি আম, সেটা বেগুনি কালার হবে এবং ওটাও কিন্তু খুবই ভালো জাত। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা, কোনটার ফলন বেশি আসে, কোনটা সাইজে বড় হয়, কোনটা আবার সাইজে ছোট হয়, এবং কোনটা মিষ্টতা বেশি। সব মিলে প্রত্যেকটা জাতকে আলাদা আলাদাভাবে এগিয়ে রাখা যায়। সংক্ষিপ্তভাবে একটু বলবেন, যেহেতু বর্ষাকাল চলতেছে, গাছ রোপণের সময়, এই সময় আমরা আসলে গাছগুলো রোপণ করব কিভাবে, কোন সময় রোপণ করব, সকালে না বিকালে? এই সময় গাছ রোপণ করতে হলে আপনি যখনই গাছ লাগান, মানে গাছ লাগানোর সময় হলো বিকেল টাইম, যখনই গাছ লাগান না কেন বিকেল টাইমে লাগাইতে হবে। তবে সার দিয়ে লাগানো যায় এবং সার না দিয়ে লাগানো যায়। সার দিয়ে লাগাতে হলে অবশ্যই এখানে পরিমিত সারটা দিয়ে লাগাতে হবে, যেগুলো আমরা দিয়ে থাকি। এর আগেও বলেছিলাম যে আমরা অর্গানিক এবং রাসায়নিক সার মিক্সার করে দিয়ে থাকি। আর বর্ষাকালে সাধারণত গাছে সার না দিয়ে লাগালেই বেশি ভালো হয়, যেটা মাঠ বাগানে লাগাবে। আর একটা বিষয় হলো, যারা ছাদ বাগানে লাগাবে, সেক্ষেত্রে ছাদের মাটিটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। গাছের খাদ্যগুলো যদি সুন্দরভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছ ভালো একটা রেজাল্ট দেয়। আচ্ছা, এই যে ফল সহ আমের চারাগুলোর, এগুলির প্রাইস কীরকম রাখতেছেন? এগুলোর প্রাইস বিভিন্নটার বিভিন্ন রকম প্রাইস থাকে। কোনটা 1000 টাকা থাকে, কোনটা 2000 টাকা থাকে, কোনটা আবার জিও ব্যাগে সেট আপ করা থাকে, সেটা আরও বেশি দাম থাকে। বিভিন্ন সাইজ বিভিন্ন রকম দাম থাকে। আচ্ছা, এই আমগুলার এখন তো ফল সহ গাছ আছে, এগুলি যদি নিয়ে যেয়ে রোপণ করি, সেক্ষেত্রে আপনার ফলগুলা নষ্ট হয়ে যাবে, নাকি এগুলি নতুন করে আবার গুটি আসার সম্ভাবনা আছে? এখন তো এটা এই সিজনের ফল, সেক্ষেত্রে আমাদের প্রসেস করে পাঠাইতে হবে। আমরা যদি সুন্দরভাবে পাঠাই, সুন্দরভাবে সে লাগাতে পারবে, যেহেতু এই আমগুলো একটু শেষের দিকে পাকে
এবারে এই আমগুলো খেতে পারবে। আর আগামী সিজনে আবার আম চলে আসবে, সেক্ষেত্রে আমাদের গাছ একটু ছাঁটাই করে দিতে হবে, ডালপালা প্রুনিং করে দিতে হবে, নতুন করে ব্রাঞ্চ নিয়ে আসতে হবে যেন আগামী সিজনে ফল দেয়। আচ্ছা আমার ভাই, ভিডিওটা বড় করব না, কারণ আলো পড়ে যাচ্ছে। যারা এই গাছগুলো দেখে ক্রয় করতে চায় সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হবে। আপনি একটু নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমি মামুন, আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলা কচুকোটা ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি। আমরা এখানে বিভিন্ন ধরনের মাতৃবাগান থেকে চারা তৈরি করে আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারাগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি, এবং সেই সাথে আমরা চারা দিয়ে আনন্দিত হই যারা আমাদের গাছ নিয়ে যত্ন করে। আচ্ছা মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন এই আম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আসলে আম চাষ নিয়ে বেশি কিছু বলার মতো কিছু নাই, শুধু নতুন নতুন জাত সম্পর্কে আমরা একটু সোর্স দেওয়ার চেষ্টা করি। তবে এগুলি যেহেতু বিদেশি জাত, ছোট ছোট গাছেই অনেক বেশি ফল হয়, সেক্ষেত্রে একটু পরামর্শের প্রয়োজন হয়। এখান থেকে যারা চারা ক্রয় করতে চান, উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। যদি মনে করেন আপনি আসতে পারতেছেন না, ওনার নাম্বার স্ক্রিনে দেখাচ্ছি, ওনার নাম্বারে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর চারা কেনার সময় একটু পরামর্শ নিয়ে নেবেন মামুন ভাইয়ের কাছ থেকে, সেক্ষেত্রে আপনার কাছেও এরকম প্রচুর পরিমাণে ফল চলে আসবে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।